ইউনূস সরকার সাম্রাজ্যবাদের স্বীকৃত দালাল। ইউনূস সরকার সময় সংস্কারের নামে একটার পর একটা দেশের স্বার্থকে বিদেশিদের হাতে বিকিয়ে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। জরুরি পরিষেবা, অত্যাবশ্যকীয় পরিষেবার নামে গত হাসিনা সরকার ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার অপতৎপরতা শুরু করেছিল। বাংলাদেশের শ্রমিকদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছিয়ে হটতে বাধ্য হয়েছিল। বর্তমানে ভারতের পাঁচাটা কুকুর শেখ হাসিনাকে বিতাড়িত করে বাংলাদেশের ছাত্র জনতা আরেকটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় এনেছিল। জাতি প্রত্যাশা করেছিল এদের দ্বারা এই দেশের জনগণের স্বার্থে কিছু এরা করবে, কিন্তু আমরা কি লক্ষ্য করছি? হাসিনা সরকার একচাটিয়া ভাবে ভারতের লেজুর ভিত্তি করলেও ইউনূস সরকার সাম্রাজ্যবাদের স্বীকৃত দালাল। ইউনূস সরকার সময় সংস্কারের নামে একটার পর একটা দেশের স্বার্থকে বিদেশিদের হাতে বিকিয়ে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তার স্বাভাবিক যে কাজ, সেই কাজের দিকে না গিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সহ এটাকে দীর্ঘায়িত করার, ক্ষমতাকে দীর্ঘায়িত করার অশুভ উদ্দেশ্যে বিদেশিদের ইচ্ছামতো সেন্ট মার্টিনকে এই দেশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিগত প্রায় 1 বছর সেন্ট মার্টিনে আমাদের দেশের পর্যটকরা সেন্ট মার্টিনে যোগাযোগ করতে পারছে না। চট্টগ্রাম বন্দরকে ইতিমধ্যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া পাকাপোক্ত করা হয়েছে। আপনারা শুনেছেন গত 11 অক্টোবর থেকে আগামী 1 মাস চট্টগ্রামে সকল ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন সহ সব ধরনের রাজনৈতিক এবং সাংগঠনিক সকল কর্মসূচির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা এখনো পর্যন্ত খটকুড়াহীন, সম্পূর্ণ বিদেশিদের উপর নির্ভরশীল এই দেশের জনগণের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। বছরের পর বছর শক্ত ভিতের উপর দাঁড়িয়েও জনগণের বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না। 30,000 টাকা ন্যূনতম জাতীয় মজুরির যে দাবি, এই দাবি সারা বাংলাদেশের সর্বস্তরের শ্রমিকদের দাবি। এই দাবির প্রতি আপনারা কর্ণপাত করছেন না। শ্রম আইন সংস্কারের নামে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করার অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। আমরা কোনো অবস্থাতেই এই ধরনের অশুভ তৎপরতাকে শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়ার আমরা কোনো রকমে আপনাদেরকে পার পেতে দেব না। সারা বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার মধ্য দিয়ে আপনাদের এই অপতৎপরতা আমরা রুখে দিতে বদ্ধপরিকর।